My dear students, I hope that you all are well. By the grace of Almighty, I am also well. Due to the spreading of COVID-19, our regular class isn't feasible at this pandemic situation. Therefore, our college authority has taken initiative to take online class for you to continue your regular studies. Well, today we will discuss English modifier. আজকে আমরা ইংরেজি মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে পড়ানো হবে তার উপরে আজকে আমরা এখন যাব। তো স্ক্রিনটার একটা স্ন্যাপ তুলে নিই। আমার স্ক্রিন শেয়ারিং করছি সুপ্রিয় শিক্ষার্থী। সুপ্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। Welcome to my dear students to HSC online class. You all know that এটা আমাদের প্রিন্সিপাল, this is our honorable principal with Prime Minister Sheikh Hasina and other famous personalities. This is the chairman of our college governing body, Advocate Jahangir Kabir Nanak, with our honorable principal Professor Syed Jafar Ali and our teachers secretary Professor Mizanur Rahman. Here you see that this is my identification. I already discussed you my designation and my identification. Well, this is our today's learning outcomes. আজকে আমাদের যে শিখন ফল সেই বিষয়ে আমরা আলোচনা করব। কোন বিষয়ে আমাদের ক্লাসটা হবে আজকে? By the end of the lesson, students will be able to understand modifiers. আজকের এই ক্লাসের শেষে তোমরা বুঝতে পারবে, বলতে পারবে এবং জানবে যে মডিফায়ারটা কি, এটার ব্যবহার তোমরা করতে পারবে। After the completion of this unit, you will be able to explain modifier. মডিফায়ারটা কি সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। Identify different types of modifiers used in sentence. বিভিন্ন ধরনের সেন্টেন্সে বিভিন্ন ধরনের যে মডিফায়ারটা ব্যবহার করা হয়ে থাকে এই বিষয়ে তোমরা কোন মডিফায়ারটা কোনটা তোমরা চিহ্নিত করতে পারবে। Make sentences by using different types of modifiers. বিভিন্ন ধরনের মডিফায়ার ব্যবহার করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মডিফায়ারটা কি এবং মডিফায়ারটা দেখতে কেমন সেটা আমরা আলোচনা করব। ওকে, মডিফায়ারে আসি। দেখো, in English grammar, a modifier is a word or a phrase or a clause that functions as an adjective or an adverb to provide additional information about another word or word group. ইংরেজি ব্যাকরণে মডিফায়ার হচ্ছে একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ হতে পারে, একটা ক্লজ একটা বাক্যের অংশ হতে পারে, দ্যাট ফাংশন মানে যেটা কাজ করে কিসের মতো, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কাজ করতে পারে একটা অ্যাডজেক্টিভের মতো, অথবা অর অ্যান অ্যাডভার্ব অথবা একটা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। কি কারণে কাজ করবে? টু প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন, যাতে এই মডিফায়ারটা ব্যবহার করার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে ওই অর্থাৎ যে যাকে মডিফাই করছে তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য জানানোর জন্য, সেই ওয়ার্ডটা বা ওয়ার্ড গ্রুপটাকে জানানোর জন্য এই মডিফায়ারটা ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে মডিফায়ারের উদাহরণ, অর্থাৎ এমন ধরনের শব্দ অথবা শব্দগুচ্ছ বা বাক্যের অংশ
যেইগুলো কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যেই ওয়ার্ডটাকে মডিফাই করতে বলা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য জানানোর জন্য মডিফায়ারটা ব্যবহার করা হয়ে থাকে। একটা উদাহরণ দিই তোমাদের জন্য সুবিধা হবে। যেমন রাকিব ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রাকিব একজন মেধাবী ছাত্র। রাকিব একজন ছাত্র, ঠিক আছে? একজন মেধাবী ছাত্র। কেমন ধরনের ছাত্র? দেখো, ছাত্রটা রাকিব, তার সম্পর্কে বলা হচ্ছে সে একজন মেধাবী ছাত্র। ঠিক আছে? আর দেখো, অতিরিক্ত তথ্য কি? সে একজন মেধাবী ছাত্র। এখানে আর্টিকেল দিয়ে করা যাচ্ছে, আবার অ্যাডজেক্টিভ দিয়ে করা যাচ্ছে। ঠিক আছে? রাকিব ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে অত্যন্ত মেধাবী। অর্থাৎ ভেরি দিয়ে দেখো এটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে মডিফায়ার। এভাবে আমরা বিভিন্নভাবে এই মডিফায়ারের উদাহরণ দিয়ে আমরা দেখাতে পারবো মডিফায়ারটা কি। এখানে আরেকটা উদাহরণ দেয়া হয়েছে মডিফায়ারটা। A modifier is also known as an adjunct. Adjuncts mean a word or phrase that constitute an optional element or is considered of secondary importance in a sentence. দেখো, অর্থাৎ কোনো একটা বাক্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা বোঝায় এই এই অংশ, সেটাই হচ্ছে মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। To be specific, নির্দিষ্ট করে বলতে গেলে a modifier is an adjective or an adverb. The adjective modify the noun and the adverbs modify the verbs or the adjective or the other adverb. নির্দিষ্ট করে বলতে গেলে আমরা জানি adjective কাকে modify করে? শুধুমাত্র noun অথবা pronoun কে। কিন্তু এখানে শুধু noun কে করবে। তোমাদের এই পরীক্ষায় যেগুলো আসে noun কে। আর adverb কি করে? noun বাদে অন্যান্য সব parts of speech কেই modify করতে পারে adverb. সুতরাং এই মডিফাই করা নাউন, সরি, এই মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করা হয়ে থাকে। এইগুলো হচ্ছে মূলত মডিফায়ার। মডিফায়ারের বিভিন্ন প্রকার আছে। কি কি মডিফায়ার? মডিফায়ার প্রধানত ২ প্রকার। অবস্থানের উপর ভিত্তি করে, অর্থাৎ কোথায় বসবে। যাকে মডিফাই করবে সেই ওয়ার্ডের আগে যদি বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার। অর্থাৎ কোনো একটা ওয়ার্ড দেয়া আছে, বলা হবে যে এই ওয়ার্ডের আগে বসাতে হবে একটা মডিফায়ার। তখন ইংলিশে বলা থাকবে প্রি মডিফাই বা প্রি মডিফায়ার। ইউজ প্রি মডিফায়ার, অর্থাৎ সেই ওয়ার্ডের আগে বসাতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিডি মানবিক এ স্যার, এখন তো আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে আছি তো। কে যে আছে? ও, ও। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, স্যার না পাইলে আর কি করবেন? লিঙ্ক যেহেতু দিছেন, খানিক পরে বের হয়ে যান। সি এবং ডি তে স্যার একটা আছে হচ্ছে আমাদের ওই নজরুল, বাংলার নজরুল স্যার, আরেকটা বাংলা নজরুল, আরেক স্যার যে বাংলা নজরুল আছে, আর হচ্ছে ইমরান আছে মনে হয় একটাতে। ইমরান আছে সি তে, আর ডি তে আছে নজরুল, বাংলার নজরুল। নজরুলটা তো পাওয়াই যায় না স্যার। ওটাই, ওটাই। জি স্যার। স্যার আমি ক্লাসে আছি স্যার, রেখে দিন। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, ভেরি সরি ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল। যা হোক, মডিফায়ারটা কি সেটা আমরা চিনলাম। মডিফায়ারটা কোথায় বসে তার অবস্থানের উপর ভিত্তি করে মডিফায়ার্স আর অফ টু টাইপস। ওয়ান ইজ প্রি মডিফায়ার, অর্থাৎ যেই ওয়ার্ডটাকে মডিফাই করা হবে তার আগে যদি বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার। প্রি কথার অর্থ হচ্ছে বিফোর, মানে আগে বসবে। আর পোস্ট কথার অর্থ পরে, মানে আফটার। পোস্ট কথার অর্থ কি? আফটার, অর্থাৎ যেই ওয়ার্ডটাকে মডিফাই করা হবে সেই ওয়ার্ডের পরে বসবে। সেই ওয়ার্ডের পরে বসলে সেই ধরনের মডিফায়ারকে বলা হবে পোস্ট মডিফায়ার। আর কি কি ধরনের মডিফায়ার ব্যবহার করা হয় সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? মডিফায়ারের মধ্যে কিছু জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। এই কিছু এই মডিফায়ারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডিটারমাইনার ব্যবহার করা হয়। ডিটারমাইনার্স।
পরীক্ষার খাতায় বলবে যে ডিটারমাইনার, পরীক্ষার খাতায় নির্দিষ্ট করে বলবে না, আর্টিকেল নির্দিষ্ট করে বলবে না, পসেসিভ নির্দিষ্ট করে নাও বলা থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ। অর্থাৎ এই 6টা বিষয় হচ্ছে এখানে যে ছবিতে দেখা যাচ্ছে, দেখো টাইপস অফ ডিটারমাইনার্স। এই ডিটারমাইনারের যে 6টা দেখো অংশ, 6টা ডিটারমাইনার 6 ভাগে ভাগ করা হয়েছে। আর্টিকেলস হতে পারে, পসেসিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, নিউমারালস হতে পারে, অর্ডিনালস, কোয়ান্টিফায়ার। এটা এখন আলোচনা করব ডিটারমাইনার। এখান থেকে ডিটারমাইনার দিয়ে পরীক্ষায় আসেই। সুতরাং তোমাকে যদি আর্টিকেল যদি না বলে তখন বুঝতে হবে যে ডিটারমাইনারের মধ্যে 6টা অংশ আছে, কোনটা হতে পারে আমাকে খেয়াল রাখতে হবে। এই 6টা তোমাকে মনে রাখতে হবে, কারণ ডিটারমাইনারের আনসার দেওয়া খুব সহজ। তোমার এই যে এখানে যে ছকটা আছে, এই কয়টা মুখস্থ রাখলেই তুমি অনেক পারবা। এই কয়টাই মুখস্থ। আর্টিকেল আমরা জানি এ এন দা, এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট, এবং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যদি মডিফায়ার হিসাবে ডিটারমাইনার হচ্ছে সবগুলো ডিটারমাইনার মডিফায়ার। আর্টিকেল যদি ব্যবহার করতে বলে তাহলে আমরা এ এন্ড দা ব্যবহার করব। যদি বলে ডিটারমাইনার, ডিটারমাইনারের মধ্যে আর্টিকেল হলে আমরা আর্টিকেল বসাইয়া দিব। তারপরে আছে পসেসিভ। পসেসিভ দেখো এই কয়টা, তোমার অতিরিক্ত মুখস্থ করতে হচ্ছে না। মাই, আমার, তারপরে ইওর, হিজ, তার, হার, তার, ইটস, এটার, আওয়ার, আমাদের, দেয়ার, তাদের, হুজ মানে যার বা যাদের, এভাবে। ঠিক আছে, এই কয়টা মুখস্থ করবে পসেসিভ, এই কয়টা অর্থ সহকারে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট করা মানে নির্দিষ্ট করে চেনানো, অর্থাৎ দিস মানে এটা, দ্যাট ওইটা, দিস এইগুলো, দোজ ওইগুলো। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ এই চারটাই, এই চারটাই তোমরা ডেমনস্ট্রেটিভ মুখস্থ করবা। দিস এবং দ্যাট ব্যবহার করা হয় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মানে সিঙ্গেল মানে একটা বোঝানোর জন্য দিস দ্যাট, আর প্লুরাল মানে একের অধিক বোঝানোর জন্য দিস অথবা দোজ ব্যবহার করা হয়। টিএইচ আইএস, দিস মানে কাছে বোঝানোর জন্য। টিএইচ ইএস, দিস মানে কাছে কয়েকটা বোঝানোর জন্য। এই চারটা মুখস্থ করবে ডেমনস্ট্রেটিভ। তারপরে নিউমোরালস। নিউমোরালস মিন্স নাম্বার, নাম্বার বোঝায় না 1 2 3 4 5 এরকম। ঠিক আছে, নিউমোরালস মিন্স নাম্বার বোঝায়। আর অর্ডিনাল মানে অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। অর্ডার মিন্স, অর্ডিনাল মিন্স অর্ডার, ধাপ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম বোঝাবে। 1 2 3 এইগুলা বোঝাবে নাম্বার, নামে নিউমারালস। আর যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইগুলো বুঝালে এটা হচ্ছে অর্ডার বলা হয়। অর্ডার মানে ক্রম। আর কোয়ান্টিফায়ার মানে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিন্স পরিমাণ। এই পরিমাণগুলো একটা হচ্ছে গণনা করা যায়, আর একটা হচ্ছে ওজন করা যায়, গণনা করা যায় না। যেমন আমরা কি করি, যেমন আমরা যখন আটা, চাল, লবণ, চিনি এগুলা যখন কিনতে যাই বা লিকুইড জাতীয় জিনিস কিনতে যাই, তখন আমরা কি বলি, তখন এটা গণনা করা যায় না, ওজন করতে হয়। তখন এটা মাস, মোর বা লিটল ব্যবহার করি। মাস, মোর বা লিটল ব্যবহার করি। আর যখন যেটা গণনা করা যায়, যেমন আমরা ডিম গণনা করে ক্রয় করি, তারপরে ব্যানানা, কলা গণনা করে নিয়ে আসি। এইগুলো যেগুলো গণনা করি, কলম, পেন্সিল এগুলো গণনা করে নিয়ে আসি। তাহলে এটা কি হবে, গণনা যখন করা হয় তখন হবে এই ম্যানি হবে, তারপর হবে ফিউ, এ ফিউ, সেভারেল মানে কতিপয় বা কয়েকটি, সাম এগুলো ব্যবহার করা হয়, অ্যানি এগুলো। আর কিছু আছে যেটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন এ লট অফ। ঠিক আছে, এ লট অফ বা লটস অফ প্রচুর। এ লট অফ আমরা গণনা করা যায় তার পূর্বে ব্যবহার করতে পারি, আবার এ লট অফ যেগুলো ওজন করা যায় তাদের পূর্বে ব্যবহার করি। হুম, এরকম। প্লিজ গিভ মি এ লট অফ সুগার, আমাকে প্রচুর পরিমাণ চিনি দেন, হ্যাঁ, ইন মাই কাপ, আমার কাপে। অথবা প্লিজ গিভ মি আ লট অফ এগ, আমাকে বেশি প্রচুর পরিমাণে ডিম দেন। আমাকে প্রচুর পরিমাণে কলম দেন, প্লিজ গিভ মি আ লট অফ পেন্স, পেন্সিলস। এভাবে আমরা ব্যবহার করতে পারবো লট অফ দিয়ে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব জায়গায়। কাউন্টেবল মিন যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না কিন্তু ওজন পরিমাপ করা যায়, এটা হচ্ছে আনকাউন্টেবল। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, আমি ভিডিওটা দিয়ে দিব, অসুবিধা নেই। তোমরা এই ডিটারমাইনারের এই অংশগুলো যদি ভালোভাবে দেখো তাহলে পারে এই ডিটারমাইনার থেকে প্রশ্ন আসেই। তোমাদের এই মডিফায়ারের মধ্যে ডিটারমাইনারের ব্যবহার করতে বলবে, তখন তোমরা এখান থেকে ব্যবহার করতে পারবে। এই এই কয়টাই আছে। তার পরের স্লাইডে যাই আমরা।
দেখো ডিটারমাইনার এই ৪ টা আমরা এর আগে দেখলাম। আবার এখানে আরেকটা ছবি আছে এটা। পরেরটাতে আমরা যাব। এই যে এখানে দেখো আবার দিয়েছি ডিটারমাইনারের ক্লাসিফিকেশন। আর্টিকেলস হিসাবে ব্যবহার করতে পারে, পসেসিভ হিসাবে, তারপরে জেনেটিভ নাউন্স এটা সাধারণত আসে না ৩ নাম্বার। ডেমনস্ট্রেটিভ দেখিয়েছি, রিলেটিভ ডিটারমাইনার দেখানো হয়েছে, ইন্টারগেটিভ আসে না, ইনডেফিনিট আসে অনেক সময়। ৭ নাম্বারে দেখো ইনডেফিনিট ডিটারমাইনার, নো মানে কোনটাই না, সাম কিছু, ইস, হ্যাঁ? প্রত্যেকটি সেভারেল কতিপয় এটা দেখানো হয়েছে ওখানের মধ্যে উদাহরণের মধ্যে। এইগুলো কোয়ান্টিফায়ার এ লট অফ প্লেন্টি অফ এ লার্জ অ্যামাউন্ট অফ এটা দেখানো হয়েছে। পরের স্লাইডে আমরা যাব। এটাও দেখানো হয়েছে তোমাদের এই ডিটারমাইনারের মধ্যে। এই ৪ টা তোমরা রাখতে পারো। ডিটারমাইনার ইন ইংলিশ এই ৪ টা ৪ টাও খুব ইম্পোর্টেন্ট। যদি রাখো তাহলে রাখতে পারো এটা। ডিটারমাইনারটা বেশি আসে তো এইজন্য অনেকগুলো আমি দিয়েছি তুলে। আচ্ছা ডিটারমাইনারের মধ্যে কোয়ান্টিফায়ার মিন্স কোয়ান্টিটি বোঝায়। সেটারও একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। অনেকগুলো উদাহরণ দেখো কোয়ান্টিফায়ার। ডিটারমাইনারের মধ্যে কোয়ান্টিফায়ার একটা অংশ, কোয়ান্টিটি বোঝাবে। এটা এই ৪ টা তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এটা দেখি কে, কে আছো আবার একটু ৮ জন আছো। আমি একটু ছবি তুলে রাখি। আমি সহকারে ৮ জন আছো। ছবিটা তুলে রাখি। কোয়ান্টিফায়ার এর ব্যবহারটা দেখলাম। এখন আমরা এই ডিটারমাইনারের আমরা আলোচনা করলাম। মডিফায়ার এর মধ্যে ডিটারমাইনার ব্যবহার করা হয়। মডিফায়ার এর মধ্যে ডিটারমাইনার সম্পর্কে আলোচনা করলাম। এখন অন্যান্য যেগুলো ব্যবহার করা হয় প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসাবে সেইগুলো আমরা দেখবো এবং আলোচনা করব। দেখো এখানে ইংলিশে লিখেছি প্রি মডিফায়ারটা কি। আগেও বলেছি যে যেটা আগে বসবে, যে ওয়ার্ডটাকে মডিফাই করা হবে, সেই ওয়ার্ডটার পূর্বে যদি বসে সেই মডিফায়ারটা, ওই ধরনের মডিফায়ারকে বলা হবে প্রি মডিফায়ার। ঠিক আছে, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। দেখো আমি এখানে নাম্বার দিয়েছি ১ ২ ৩ ৪ এভাবে। ১ নম্বরে দেখো অ্যাডজেক্টিভস অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর ব্যবহার করা হয় প্রি মডিফায়ার হিসাবে। এখন আমরা এখানে দেখবো, যেমন দেখো উই হ্যাড আ প্লেজেন্ট হলিডে লাস্ট উইক। আমাদের একটা সুন্দর, গত সপ্তাহে আমাদের একটা সুন্দর হলিডে ছিল। প্লেজেন্ট দেখো এখানে এই ওয়ার্ডটা দেখো, প্লেজেন্ট। আমি এটা কালারিং করে দিই, দেখো প্লেজেন্ট। এই ওয়ার্ডটা দেখো, হলিডে এটা হচ্ছে নাউন। হলিডে মানে ছুটির দিন। এই নাউনটার আগে বসেছে, অর্থাৎ এই হলিডে এই নাউনটাকে মডিফাই করেছে, অর্থাৎ এই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। হলিডেটা কেমন ছিল? প্লেজেন্ট মানে মনোরম বা সুন্দর ছিল। এটা অ্যাডজেক্টিভটা এই নাউনের আগে বসেছে, সুতরাং এই নাউনটা এই অ্যাডজেক্টিভটাকে বলা হবে প্রি মডিফায়ার। হলিডে নাউনটাকে মডিফাই করেছে এই প্রি মডিফায়ার প্লেজেন্ট ওয়ার্ডটা দিয়ে, এই অ্যাডজেক্টিভটা দিয়ে। আরেকটা আছে দেখো, দেয়ার আর প্লেন্টি অফ ব্রাইট পিপল বিফোর দ্য ক্যাসল। ঠিক আছে, প্লেন্টি অফ মানে প্রচুর। এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, প্রচুর পরিমাণে। প্লেন্টি অফ ব্রাইট পিপল, ব্রাইট এটা হচ্ছে ব্রাইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ব্যবহার করা যায়। দেখো ২ নম্বরের উদাহরণটা দেখো, নাউন্স হ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা দেখো এখানে আছে নাউন্স অ্যাজ প্রি মডিফায়ার। নাউনের আবার নাউন কিভাবে প্রি মডিফায়ার হয় এটা তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে। নাউন আবার নাউনকে মডিফাই করতে পারে। সেটা কেমন হবে? যখন দুটো নাউন থাকবে, অন্য কোনো কিছু না থাকবে, যখন দুটো নাউন থাকবে তখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে। অর্থাৎ দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে। অর্থাৎ আগে প্রথমে যে নাউনটা বসেছে ওই নাউনটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ
অর্থাৎ ওই অর্থাৎ আমরা জানি অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে বা প্রোনাউনের আগে। সুতরাং প্রথম নাউনটা হবে এই নাউন অ্যাডজেক্টিভ বা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। ওখানে বলা হবে ইউজ নাউনস অ্যাজ প্রি-মডিফায়ার। সুতরাং ওখানে একটা নাউন বসাতে হবে। এটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। এখানে আমরা উদাহরণ দেখি। আর দ্য রিমুভাল এক্সপেন্সেস পেইড বাই ইওর কোম্পানি। রিমুভাল এক্সপেন্সেস, ঠিক আছে? এখানে দেখো দ্বিতীয় দ্য প্যাসেঞ্জার শিপ। দ্য প্যাসেঞ্জার, আবার দেখো শিপ। শিপটা কিসের? প্যাসেঞ্জার শিপ। শিপ হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে আরেকটা নাউন প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জারটা হচ্ছে, শিপটা কি ধরনের শিপ? প্যাসেঞ্জার শিপ, যাত্রীবাহী শিপ। ড্রপড অ্যাঙ্কর ইন দ্য হারবার। হারবার মিন্স বন্দর। বন্দরে নোঙর করলো বা নামালো প্যাসেঞ্জার শিপটা। ওখানে বন্দরে ড্রপ করলো মানে থামলো, নোঙর করলো। দেখো দ্য প্যাসেঞ্জার, এই নাউনটা প্যাসেঞ্জার, এই নাউনটা শিপ নামক নাউনটাকে মডিফাই করছে, তার পূর্বে বসেছে। সুতরাং এই প্যাসেঞ্জার, এই নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে প্রি মডিফায়ার। আবার দেখো অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে। যেমন এই সেন্টেন্সের 3 নাম্বার দেখো, উই হ্যাড আ ভেরি প্লেজেন্ট হলিডে লাস্ট উইক। দেখো এখানে অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে। অ্যাডভার্ব কোনটা? ভেরি। দেখো উই হ্যাড আ ভেরি প্লেজেন্ট হলিডে লাস্ট উইক। এখানে এই নাউনটা কোনটা? হলিডে, ছুটির দিন। এই নাউনটাকে মডিফাই করছে দেখো অ্যাডভার্ব দিয়ে, ভেরি দিয়ে। আবার আমরা ডিটারমাইনার মানে আর্টিকেল দিয়ে করতে পারি, তাহলে এ হচ্ছে, এটা হচ্ছে ডিটারমাইনার বা আর্টিকেল। তারপরে প্লেজেন্ট অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারি। প্লেজেন্ট এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং দেখো একই সেন্টেন্সে আর্টিকেল দিয়ে বা ডিটারমাইনার দিয়ে, অ্যাডভার্ব দিয়ে বা অ্যাডজেক্টিভ দিয়ে, এইগুলো দিয়ে আমরা এই এই প্রি মডিফাই হিসেবে ব্যবহার করতে পারি। তারপর 4 নাম্বারে আইএনজি। আইএনজি যুক্ত পার্টিসিপল, মানে আইএনজি যুক্ত মিন্স প্রেজেন্ট পার্টিসিপল কে বলা হয় আইএনজি যুক্ত। অর্থাৎ কোনো একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেলে সেটা যদি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, তখন সেই ওয়ার্ডটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখো অনলি এ বিগিনিং স্টুডেন্ট। বিগিনিং মিন্স শুরুর স্টুডেন্ট বা প্রথম দিকের স্টুডেন্ট বা শুরুর বা প্রাথমিক স্টুডেন্ট উইল ফাইন্ড ডিফিকাল্টি উইথ ক্যালকুলাস। অর্থাৎ প্রথম দিকের প্রথম ক্লাসের শিক্ষার্থীরা ক্যালকুলাসকে মনে হবে একটু কঠিন। ঠিক আছে? অনলি এ বিগিনিং স্টুডেন্ট। বিগিনিং এখানে দেখো এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়েছে এবং তারপরে আরেকটা নাউন আছে স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্টটা কেমন ধরনের স্টুডেন্ট? শুরুর দিকের স্টুডেন্ট। অর্থাৎ এটা হচ্ছে বিগিনিং। এটা বিগিনিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখানে অ্যাডজেক্টিভের ব্যবহারটা কোন ধরনের হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল আলা। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত আলা যেই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, সেই অ্যাডজেক্টিভ গুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো দ্য ডেভেলপিং কান্ট্রিজ। কান্ট্রি গুলা কোন ধরনের? উন্নয়নশীল মিন্স ডেভেলপিং। ডেভেলপ ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ করে ডেভেলপিং হয়েছে। ডেভেলপিং কান্ট্রিজ আর ডুইং ওয়েল ইন গার্মেন্টস বিজনেস। দেখো কান্ট্রিজ এই নাউনটাকে মডিফাই করেছে এই ডেভেলপিং, এই পার্টিসিপল অর মিন্স প্রেজেন্ট পার্টিসিপল। আর ইডি দিয়ে যেটা হয় সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? এখানে যদি বলতে দ্য ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপিং উন্নয়নশীল, আর ডেভেলপ উন্নত। আমরা কিন্তু উন্নত আর সরি আমরা হচ্ছে উন্নয়নশীল। আর উন্নত দেশ কোনগুলো? ইউরোপের, যেমন হচ্ছে জার্মানি, ইউকে। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই যে ফিনল্যান্ড, সুইডেন, এগুলো হচ্ছে উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রিজ। তাহলে দেখো ইডি দিয়ে করতে পারি দ্য ডেভেলপড কান্ট্রিজ আর ডুইং ওয়েল ইন গার্মেন্টস বিজনেস। এভাবে আমরা উদাহরণ দিয়ে করতে পারি। এখানে দিয়েছে দেখো এই উদাহরণটা দা দ্য ডিফিটেড আর্মি, মানে ডিফিটেড দেখো ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল করেছে। আর্মি এটা হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করেছে। আর্মি কোন ধরনের আর্মি? পরাজিত আর্মি, মানে ডিফিটেড আর্মি আর ক্যাপটিভেটেড ইন দ্য প্রিজন। অর্থাৎ তাদেরকে আটক রাখা হয়েছে কোথায়? প্রিজনস মিন্স জেলখানায়। তাদেরকে, এই সমস্ত যারা পরাজিত আর্মিদেরকে জেলখানায় আটক রাখা হয়েছে। তারপর আরেকটা উদাহরণ দেখো, হিজ ফাদার ইজ আ রিটায়ার্ড ইংলিশ টিচার। তার বাবা একজন ইংলিশ টিচার। কেমন ধরনের ইংলিশ টিচার? রিটায়ার্ড। দেখো ইংলিশ টিচার এটা হচ্ছে এই নাউনটাকে কি করেছে? মডিফাই করেছে কি দিয়ে? ইডি দিয়ে, মিন্স পাস্ট পার্টিসিপল দিয়ে করেছে। অর্থাৎ ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম করছে। রিটায়ার্ড এর পাস্ট পার্টিসিপল রিটায়ার্ড। এভাবে আমরা এই
দেখছি কি যে past participle দিয়ে এই মডিফাই করা হয়েছে। সুতরাং পার্টিসিপল মিন্স অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেন্টেন্সে। রিটায়ার্ড, এটা দেখো নাউন, ইংলিশ টিচার, এই তাকে কি করছে মডিফাই করছে। আবার যদি বলা হয় ইংলিশ টিচার, টিচার কিসের টিচার, কোন সাবজেক্টের টিচার, এটা হচ্ছে মূল নাউন, তাকে মডিফাই করছে ইংলিশ দিয়ে। ইংলিশ এটা কিন্তু নাউন, নাউনকে নাউন দিয়ে মডিফাই করছে। যেমন 2 নম্বরে উদাহরণ আমরা করেছিলাম নাউন অ্যাজ প্রি মডিফায়ার, এখানে এটাও যদি করা হতো ওভাবে এটা হয়ে যেত নাউন, নাউন মডিফায়ার। ঠিক আছে। 6 নাম্বারটা আছে কম্পাউন্ড ওয়ার্ড অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ড ওয়ার্ড সাধারণত আসে না, এটা আমরা দেখব না, পরেরটাতে যাই, স্লাইডে, পরের স্লাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, প্রি মডিফায়ারের কিছু উদাহরণ দিই, তারপরে আমরা আবার এই পুরা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, বড় একটা সেন্টেন্স, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপর আমরা আবার আসছি। দেখো প্রি মডিফায়ারের একটা উদাহরণ দেখি। এই সেন্টেন্সটা দেখলে তোমাদের জন্য খুব ভালো হবে। দেখো নিচের এখানে জেনারেলি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, দেখো কি কি, অ্যাডভার্ব, ডিটারমাইনার, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কিন্তু আর্টিকেল, এগুলা ডিটারমাইনারের মধ্যে। অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কি পার্টিসিপলস, এইগুলা হচ্ছে এই প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আবার কি অ্যাডভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো জেনারেলি দ্য ব্রাউন ডগস আর নাইস। সাধারণত ব্রাউন মিন্স বাদামি কালারের কুকুরগুলো হচ্ছে সুন্দর। সাধারণত বাদামি কালারের কুকুরগুলো সুন্দর। এখানে দেখো কোন নাউনটাকে মডিফাই করছে, সবগুলো দেখো নাউন। কোনটা এখানে নাউন হচ্ছে ডগ, এটা হচ্ছে নাউন। ডগ এই শব্দটা হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করছে। দেখো কি কি অ্যাডভার্ব করতেছে, জেনারেলি এই ওয়ার্ডটা দিয়ে মডিফাই করতেছে, আগে বসছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর 10 মিনিট সময় আছে। দেখো জেনারেলি এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, এটা দিয়ে মডিফাই করা হচ্ছে। তারপর আর্টিকেল দিয়ে করা হচ্ছে দা। আর্টিকেলের পরিবর্তে এখানে পরীক্ষায় লেখা থাকতে পারে ডিটারমাইনার ব্যবহার করো। ডিটারমাইনারের মধ্যে অ্যাডজেক্টিভ আছে আমরা জানি। আর্টিকেল দিয়ে করা হচ্ছে মডিফায়ার। আবার দেখো ব্রাউন, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে করা হচ্ছে ডগটা কোন কালারের, কেমন ধরনের। সুতরাং দেখো 3 ভাবে আমরা প্রি মডিফায়ার ব্যবহার করা হচ্ছে, অ্যাডভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ দিয়ে এই ডগ নাউনটাকে প্রি মডিফাই করছে। তারপরে দেখো আরেকটা, দেখো অ্যাপারেন্টলি দ্যাট ব্যাংক, অর্থাৎ এখানে ব্যাংক এটা হচ্ছে নাউন, মনে করো এই ব্যাংক এটা হচ্ছে নাউন, ব্যাংক এই শব্দটা হচ্ছে নাউন, এই নাউনটাকে দেখো মডিফাই করছে, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো অ্যাডভার্ব অ্যাপারেন্টলি মিন্স বাস্তবিক পক্ষে বা স্পষ্টত বা বাহ্যত, দ্যাট অর্থাৎ ব্যাংকটা কোন ব্যাংক, ওই ব্যাংকটা, যেই ব্যাংকটা যাকে বলছে সে আগের থেকেই জানে যে আমি কোন ব্যাংকের কথা বলছি। অ্যাপারেন্টলি স্পষ্টত বা বাহ্যত, দ্যাট ব্যাংক অর্থাৎ এখানে ব্যাংক এই শব্দটাকে মডিফাই করছে অ্যাডভার্ব অ্যাপারেন্টলি দিয়ে এবং ডেমনস্ট্রেটিভ দ্যাট দিয়ে। ডেমনস্ট্রেটিভও কিন্তু মডিফাই, সরি, ডিটারমাইনারের মধ্যে একটা অংশ। ডেমনস্ট্রেটিভ 4টা, দিস, দ্যাট, দিস, দোজ, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের, সবচেয়ে কম মাত্র 4টা ওখানে। তারপর দেখো হ্যাজ আ লট অফ সিকিউরিটি প্রসেস, এখানে দেখো ওই ব্যাংকটাতে কি আছে, এ লট অফ সিকিউরিটি প্রসেস, প্রক্রিয়াটা কেমন ধরনের, প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, সিকিউরিটি, কেমন ধরনের প্রক্রিয়া, সিকিউরিটি মানে নিরাপত্তা প্রক্রিয়া। প্রসেস কথা হতো, প্রসেস এটা হচ্ছে একটা নাউন, তার পূর্বে দেখো দুটো এই মডিফায়ার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার মধ্যে এই লট অফ, এটা কি কোয়ান্টিফায়ার, পরিণয় হিসেবে পরিমাণ বোঝাচ্ছে, কোয়ান্টিফায়ার্স মিন্স কোয়ান্টিটি, এ লট অফ প্রচুর পরিমাণ, সিকিউরিটি এটা কি অ্যাডজেক্টিভ। দেখো সুতরাং প্রসেস এই নাউনটার পূর্বে বসেছে ডিটারমাইনার এবং সিকিউরিটি নামক অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার হচ্ছে এ লট অফ, আর অ্যাডজেক্টিভ সিকিউরিটি এটা ব্যবহার করা হয়েছে প্রি মডিফায়ার হিসাবে কোন নাউনটার পূর্বে, প্রসেস এই নাউনটার পূর্বে, সুতরাং এই দুটো প্রি মডিফায়ার। তারপরে আরেকটা দেখো গিভ মি দ্যাট ব্ল্যাক কভার্ড শাইনিং বক্স, এখানে দেখো কতগুলো ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ, কতগুলো অ্যাডজেক্টিভ দেখো এবং পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। দেখো
গিভ মি, দাও, আমাকে দাও। বক্স, বক্স অর্থাৎ বাক্সটা, অর্থাৎ এই বাক্সটা এটা হচ্ছে নাউন। আর সবগুলো দেখো ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভ আছে। এখন খেয়াল করো, গিভ মি দ্যাট বক্স, মানে বক্সটা কোন বক্স? ওই বক্সটা, যেই বক্সটা আমি বলছি তুমি জানো। কোন ধরনের বক্স? দ্যাট, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ব্ল্যাক, কোন কালারের বক্সটা? ব্ল্যাক কালারের বক্স। কাভার্ড মানে কি? আটকানো। ব্ল্যাক কাভার্ড অর্থাৎ ব্ল্যাক কালার দিয়ে আটকানো, হ্যাঁ, কালারের আটকানো। শাইনিং মানে কি? চকচক করছে, অর্থাৎ আমাকে ওই কালো কালারের, অর্থাৎ ওই বক্সটা আটকানো, যে কাভার্ড, হ্যাঁ, আবৃত বা আটকানো যে কালো কালারের যে বক্সটা আছে চকচক করছে, সেই বক্সটা আমাকে দাও। এখন দেখো বক্স এই নাউনটাকে কতগুলো জিনিস দিয়ে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডেমনস্ট্রেটিভ দ্যাট ব্যবহার করা হচ্ছে, তারপরে ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক, অ্যাডজেক্টিভ দিয়ে করা হচ্ছে, আবার কাভার্ড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো কাভার প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপল কাভার্ড, অর্থাৎ আবৃত বা ঢাকনা দেয়া। অর্থাৎ আবার এটা কি? শাইনিং, শাইন অর্থ কি? চকচক করে, এটার সাথে আইএনজি যোগ দিয়েছে, হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। শাইনিং বক্স মানে চকচক করছে, এই বক্সটা আমাকে দাও। এখন দেখো আমরা কতগুলা প্রি মডিফায়ার একটা সেন্টেন্সে আমরা পেয়েছি। পরীক্ষার খাতায় নির্দিষ্ট করে লেখা থাকবে যে এই ধরনের প্রি মডিফায়ার বা এই ধরনের পোস্ট মডিফায়ার ব্যবহার করো। ঠিক আছে, আমরা এভাবে আমরা এই প্রি মডিফায়ার গুলো ব্যবহার করতে পারবো প্রত্যেকটা সেন্টেন্সে। আমরা আজকে জাস্ট খালি প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। আমাদের নেক্সট যে ক্লাস হবে ওইখানে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব। জাস্ট আমরা দুই একটা উদাহরণ দেখি বোর্ডের কোশ্চেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তারপরে আমরা আবার এই পোস্ট মডিফায়ার আমরা আগামী দিন আবার চলে যাব। দেখো আজকে আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। দেখো এটা কোথায়? এটা, হ্যাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, এই এক্সাম্পলটা দেখো, আমাদের আর 5 মিনিট, 4-5 মিনিট মতো সময় আছে। দেখো, সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। সাব্বির কেমন ধরনের আদর্শ স্টুডেন্ট? ইউজ ডিটারমাইনার টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ। নাউন আবার ফ্রেজ মানে কি? নাউনের সাথে আরো কিছু আছে। দেখো, আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে আইডিয়াল হয়ে গেল নাউন ফ্রেজ। ঠিক আছে, এর আগে বসাতে বলছে কি? ডিটারমাইনার। আমরা জানি ডিটারমাইনার 6টা জিনিস। একটা হচ্ছে কি কি? কোয়ান্টিফায়ার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, তারপরে আছে কি? এই পসেসিভ, এইগুলো আছে। ঠিক আছে, তার মধ্যে দেখো অর্ডার, তারপরে আছে তোমার হচ্ছে এই নিউমোরাল, এইগুলো হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের মধ্যে ডিটারমাইনার অনেকগুলো। এখন আমরা কি আর্টিকেল দিয়ে শুরু করি, দেখি কি হয়। সাব্বির ইজ এ আইডিয়াল, তা হয় না, এন হবে। দেখো আই আছে, অর্থাৎ এই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সুতরাং ভাওয়েলের পূর্বে এ হবে না, এন হবে। সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আমরা দেখো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করলাম ডিটারমাইনারের মধ্যে 6টা অংশ। তার মধ্যে আমরা সবচেয়ে সহজ দিয়ে শুরু করব। ফার্স্টে শুরু করব আমরা আর্টিকেল, তারপরে দেখব হচ্ছে এই ডেমনস্ট্রেটিভ, মানে 4টা, দিস দ্যাট দোস। এখানে তো সাব্বির ইজ দিস আইডিয়াল স্টুডেন্ট ভালো শোনায় না, এ হয় ভালো, এন হয় ভালো, আর্টিকেল দিয়ে ভালো হয়। তারপর উদাহরণ দেখো, হি প্রিপেয়ার্স lessons in collaboration with his teachers. Collaboration means অর্থাৎ সহযোগিতা নিয়ে। সে প্রিপেয়ার্স মানে প্রস্তুত করে, লেসন মানে পড়া, ইন কোলাবোরেশন উইথ হিজ টিচার্স, তার শিক্ষকদের সাহায্য নিয়ে সে পড়ালেখা, অর্থাৎ তার পড়ালেখা। হিজ হবে, দেখো পসেসিভ ব্যবহার করা বলা হয়েছে, অর্থাৎ পসেসিভ মিন্স মানে অমুকের। এখন হি আছে, তাইলে হিজ হবে, সে তো অন্যের পড়া শুরু, তার টিচারদের লেসন ঠিক করবে না, সে তার নিজের পড়া, মানে হি এখানে পসেসিভ হলে হিজ হবে। এখন হি দিলে হার তো দিলে হবে না। ঠিক আছে, এখানে খেয়াল করতে হবে যার কথা বলা হচ্ছে তার পসেসিভ বসাইতে হবে। এখানে হি মানে সাব্বির, সাব্বিরের মানে হিজ হবে। এখন যদি আরেকজনেরটাকে তোমার হইলে হবে না, কথার সাথে মিল রেখে করতে হবে। যে পসেসিভ মিন্স অমুকের, আমার, তোমার, তার, তাদের, আমাদের, হ্যাঁ,
ওনাদের এই ধরনের বোঝানোর জন্য র এর পসেসিভ ব্যবহার করা হয়। পসেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো লেসন, কার লেসন মানে তার, লেসন এই নাউনটা পূর্বে বসেছে পসেসিভ, সুতরাং পসেসিভ আমরা দিব দেখো হি মানে সাব্বির, সাব্বিরের মানে হিজ হবে এখানে, অন্য কোনোটা ব্যবহার করলে ভুল হবে। তারপরে আমরা দেখি হি ডাজ, এখানে পোস্ট মডিফাই আমরা ব্যবহার করব না। তারপরে ইন ডি নাম্বারটা দেখি, হি টিচেস, ডি নাম্বারে কি বলছে, হি টিচেস পিপল, হি প্রিমডিফাই দ্য নাউন, হি টিচেস many people, সে অনেক লোকজনদেরকে শেখায়। হ্যাঁ, হি টিচেস প্রিমডিফাই দ্য নাউন, এখানে কি দিয়ে বলা হয়নি কিন্তু, যদি বলতো তাহলে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারতাম, অ্যাডজেক্টিভ, তারপর আমরা আর্টিকেল, তারপর সবকিছু দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখন এই পর্যন্তই রাখি, আমরা এখন এই আবার আমাদের মূল ইসে চলে আসি, স্ক্রিনে চলে আসি। Well, my dear beloved students, I hope that you all understood I discuss on modifier. Hope you will practice with your textbook, with your model question. It will be very much helpful for you to understand modifier, especially in my today's class I discuss only pre-modifier and some examples from board questions, and I request all of you to wash your hands several times by using soap, hand rub or sanitizer, and I welcome and I uh, request all of you to avoid social crowd, maintain social distance, and